আসসালামু আলাইকুম। মিমি রসই ঘরে সবাইকে আমন্ত্রণ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। কি খবর সবার? কেমন দিনকাল চলছে? প্রচণ্ড গরম, এর মধ্যে কিন্তু কারেন্ট থাকছে না, পানি থাকছে না, গ্যাস থাকছে না, জীবনটা একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছে। এরপরেও রান্না করে কিন্তু নিজেকেও খেতে হচ্ছে, পরিবারের মানুষকেও খাওয়াতে হচ্ছে। আর এখন এই প্রচণ্ড গরমে রান্না করতে গেলেও কিন্তু দুবার করে ভাবতে হচ্ছে কি এমন রান্না করব যেটা খেলে আমাদের সবারই শরীর স্বাস্থ্য ভালো থাকে। তারপরেও দেখা যায় যেহেতু বাসায় বাচ্চা আছে, সেক্ষেত্রে বাচ্চাদের জন্য চিকেন রান্না করতেই হবে। যে আইটেমে রান্না করি না কেন, যেই ভাজি ভর্তাই করি না কেন, বাচ্চার জন্য কিন্তু চিকেনটা রান্না করতেই হবে, কারণ সে চিকেন ছাড়া ভাত খেতেই চায় না। আর এ কারণেই আমার প্রতিদিনই দেখা যায় চিকেনটা রান্না করতে হয়। খাবারের মেনুতে চিকেনটাকে কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। আর চিকেনটাও যেহেতু এখন অতটা বেশি সময় লাগে না রান্না করতে, ব্রয়লার মুরগি খুব অল্প সময়ে হয়ে যায়, তাই এক এক সময় এক একভাবে রান্না করেই মেয়ের সামনে পরিবেশন করি এবং সেও কিন্তু খুব খুশি হয়ে খেয়ে নেয়। আর তার মধ্যে এই রান্নাটা হচ্ছে আমার মেয়ের সবথেকে পছন্দের, আলু দিয়ে মুরগির ঝোল। সে যে কী পছন্দ করে তা বলার মতো না, তার খুবই পছন্দের এই রান্নাটা। আর এটা আমাকে প্রায় কিন্তু করতে হয়। চিকেন দিয়ে অনেক ধরনের আইটেমই করে দিই তাকে, কিন্তু এটা হচ্ছে তার পছন্দের একটা। তো যাই হোক, চিকেন রান্না করতে গেলে হলুদ, মরিচ, আদা, রসুন সব কিছুই লাগে, টক দই লাগে, সব কিছু দিয়েই কিন্তু আমি রান্নাটা করছি। আর পাশাপাশি একটু গল্প গুজব আড্ডাটাও করছি। তবে হ্যাঁ, একটা জিনিস মনে রাখতে হবে, যে কোনো রান্নায় এই মশলাটা কষানো কিন্তু হচ্ছে খুব জরুরি। আপনি যত ভালো করে মশলাটা কষাবেন, তত কিন্তু আপনার রান্নাটা মজা হবে। আর ব্রয়লার মুরগির সাথে কিন্তু একসাথেই আলুগুলো দিয়ে দিতে হবে, কারণ ব্রয়লার মুরগিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর সাথে সাথে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। তাই এ কারণে এই দুটোকে যদি একসাথেই আমরা দিয়ে দিই, রান্নাটাও সহজ হলো, আর চিকেনটাও আলুটাও গলে গেল, তাই না? সেভাবেই রান্নাটা করছি। আর ভালো কিন্তু কষাতে হবে। কষানোটা আমি আগেও বলছি, এই কষানোটা আপনারা যত ভালো করে করবেন, আপনাদের তরকারির স্বাদটা কিন্তু ঠিক তেমনি বেড়ে যাবে। আর চিকেন রান্না করতে গেলে কিন্তু দেখা যায় অনেক সময় না, সব সময় পানি বের হয়। আগে প্রথমেই চেষ্টা করবেন এই পানিটা দিয়েই মাংসটাকে কষিয়ে ফেলতে, আলাদা পানি দেওয়ার আর দরকার নেই। যখন মাংসটা একদম কষানো হয়ে যাবে, তেল উঠে যাবে মশলার থেকে, তখন বোঝা যাবে যে হ্যাঁ, আমাদের কষানোটা পারফেক্ট হয়েছে। তখন আর একটু নেড়ে চেড়ে কাঁচামরিচ দিয়ে, আপনারা যদি ঝাল আরও বেশি খেতে চান তাহলে সেক্ষেত্রে আরও ঝাল দিয়ে ব্যাস একটু পানি দিয়ে দিতে হবে। তারপর সেটা ঢেকে রাখতে হবে, নিজের মতোই এটা রান্না হয়ে যাবে। এই তো রান্না হয়ে গিয়েছে, বেশি কিন্তু সময় লাগেনি। আপনাদের সাথে গল্প করতে করতেই আমার রান্নাটা হয়ে গেল। আর দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, খেতেও ভালো হয়েছে যার জন্য। আর এই রান্নাটা কিন্তু যদি আপনি একটু ঘি ওপরে দিয়ে দেন নামানোর আগে, তাহলে ঘিয়ের গন্ধে কিন্তু পুরো ঘরটাই মো মো করে উঠবে, তখন কিন্তু খাবারের স্বাদটা আরও বেড়ে যাবে। আর এই তরকারিটা তো আমরা যে কোনো জিনিস দিয়ে খেতে পারি, সেটা ভাত হোক, পোলাও হোক, খিচুড়ি হোক, বা রুটি, পারাটা, নান দিয়েও সব কিছু দিয়ে কিন্তু এই তরকারিটা খুব মজা লাগবে। আর হ্যাঁ, নামানোর আগে অবশ্যই একটু বেরেস্তা, আর এই বেরেস্তা, ঘি, এ দুটো দিলেই কিন্তু যে কোনো তরকারির মধ্যে একটা রাজকীয় ভাব এসে পড়ে। পোস্টটা ভালো লাগলে শেয়ার করবেন।